আমরা খুঁজে বাইর করেন হয়তো আছে যদি ট্যাংরার গোড়ায় যদি জাল দড়ি পাই থাকে হলে আমার মানুষ আছে এই ট্যাংরার এই জঙ্গলে টঙ্গলে আমরা সব জায়গায় খুঁজে দেখেন আমরা পাইবেন না খুঁজলি 12টা বাজে খেয়াও বাইতে গেছে আমি ঘুমে এলাম খেয়াও বাইতে যাই হেকেল আমার বলাই উড়ে গেছে কয়ে খেয়াও বাইতে যাই দুয়ার আটকা এরপরে খেয়াও বাইতে নামে গেছে আমি দুয়ার আটকাই ঘরে ঘুমাই রয়েছি এইবার ওই আইতে আইতে সকাল হইবে বুঝছি মনে হয় সকালে আইবে এইবার কই দুই খেয়াও বাইয়া আয় মাঝে মাঝে এরপর এখনো দেখি আয় না এরপর হইলে দুহর হয়ে গেছে দুহর পর্যন্ত বাড়ছাই এইপর সবাই রে জানাইছি হয় টলার লইয়া খুঁজতে গেছে পায় নাই জাল দড়ি পাইছে না না আমার লাগে শত্রু তো নাই আমরা একটু খুঁজে দেখেন আমরা দাবি একটু খুঁজে দেখেন আমরা পাইবেন না খুঁজলে রাত 12টা বাজছে কালে প্রত্যেক দিনই যায় এই আষাঢ় মাসে তো সবসময় রাইতে খেয়াবাই যায় না অবরোধ দেবে তাই 2টা দিন আছে এই 2 দিন তাই রাইতে বেন খেয়াবাই দেয় যদি মাছটা চাল্লাই দেয় এই গেলে রাইতে খেয়াবাই গেছে নাইলে রাইতে যায় না খেয়াবাই ওই খেয়াবাইতে যাওয়ার পরই দাবার সরছে আর এই আকাশে গর্জনি ঈদ দেশে ডুবো অবস্থা আমরা পাইছি এরপরে গাড়িগুন্দে ফোন দিছি গাড়িগুন্দে আরো 4-5টা ট্রলার গেছে আমরা প্রথমে লোকজন নামিয়া ট্রলারটা চেক করছে যে আসলে ট্রলারটায় মানুষ আছে কিনা কিন্তু ট্রলারটায় কোনো মানুষ পাওয়া যায় না তারপর অন্য বোট দিয়ে জালটা টানিয়ে টুনিয়ে সব লোকজন ট্রলারটা আবার ভালো হয়ে 4-5 বার চেক করার পর এরপর টানিয়ে নিয়ে আসছি আসলে ও কালকে রাত্র 12টার সময় নদীতে গেছে ওর আসার কথা হয়তো বা সকালে 5টা বা 6টার দিকে যখন না আসছে তা রাত্রে হচ্ছে ধাবার গেছে প্রচুর ঠাডা গর্জনি পড়ছে হয়তো বা এরকম বর্জ্যপাতে হয়তো বা ভয়তে বা বর্জ্যপাত পড়তে পারে আমাদের একটা নিজস্ব ধারণা যে এইরকম আঘাতে হয়তো বা সে নদীতে পড়ে যাইতে পারে বোটে ছিল না বোটে থাকলে হ্যাঁ তার বাবাও প্রায় 10 বছর প্রায় 10 বছর আগে নদীতে গেছে কিন্তু এই ট্রলারে আরো অন্যান্য লোকজন ফেরত আইছিল কিন্তু সে নদী দিয়ে পড়ে গেছে সে আর একটা লোক 2টা লোক ফেরত আসে না কোনো খোঁজই পাওয়া যায় না আরো 10 বছর আনুমানিক 10 বছর আগে কিছু একটা হইতে পারে কোনো আঘাত নাই বোটের কোনো আঘাত নাই এবং জাল টাল পাতা হ্যাঁ বোটটা ডুবো অবস্থায় পাইছি জাল পাতা বোট ডুবো অবস্থায় রাত্র 12টার সময় বাড়ি থেকে গেছে ওই রকম ওই যে বাপ নাই আর ওই রকম ভাইও নাই একটা ছোট ভাই আছে সেও নদীতে ছিল সেও এইমাত্র খবর পেয়ে আসছে আর ওরা হচ্ছে আমাদের এই এলাকায় অনেক বছর যাবত থাকে কিন্তু ওদের বাড়ি আসলে কোথায় মূলত পাথরঘাটা যাই হোক ওদের বংশবৃদ্ধি আর ওই মহিলারা তো বলছে যে হয়তো আইবে আনে এইভাবে আমরা আসরের পরে খবর পাওয়ার পর হ্যাঁ আমরা আসরের পরে খবর পাই আমরা সবাই আর কি এর আগে কোনো উপায় থেকে আসলে আমরা জীবিত বা মৃত্যু যদি আল্লাহ বাঁচাই রাখে তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করি যেহেতু এই লোকের বাপ নাই এই লোকের বড় ভাই নেই ও একাই আর ওর 2টা বাচ্চা আছে ছোট ছোট হয়তো বা 2টা মেয়ে একটা মেয়ে হয়তো বা 5-7 বছর আর একটা মনে হয় একটু ছোট 2 বছর তো আপনাদের সর্বোচ্চ সবাই সহযোগিতা চাইছি যাতে এই লোকটাকে আমরা খুঁজে পাই আগামীকাল সকালে ইনশাআল্লাহ যতদূর এই আমাদের এইখান থেকে হয়তো বা হাফ কিলোর ভিতরে আশেপাশেও পড়ছে বেশি দূরে না এবং বর্তমানে আপনার নদীতে ছোট নাই ডালাগুন চলতে আছে হয়তো বা থাকলে আশেপাশে জীবিত বা মৃত আশেপাশে আছে সম্ভাবনা আছে কারণ আপনার পশ্চিম সাইডে চর উত্তর সাইডেও চর আর এই সাইডে যাইয়া মানে চারিদিকে চর এই মাঝখানে এদিকে একটা হোর এই থেকে পাওয়া আমার মনে হয় যেহেতু গতকালকের রাতের ঘটনা আজকে রাতে ডেড বডি ইনশাল্লাহ ভেসে উঠবে কারণ 24 ঘন্টার পর কোনো ডেড বডি আর পানির নিচে থাকে না তো সেক্ষেত্রে আমার যদি ডুবুরি আনিও তাহলে তারা সকালে রওনা দিবে তো সকালে রওনা দিতে দিতে আস্তে আস্তে এখানে 10টা বাজবে এমনও হতে পারে 10টার ভিতরে আমরা ডেড বডি পেয়েও যেতে পারি ইনশাল্লাহ তা সেক্ষেত্রে আপনারাই মতামত দিবেন যে আমি ডুবুরি আসলে আনবো কি আনবো না আর যদি এরপর যদি আমার সহায়তা আরও কিছু লাগে আমি দিতে প্রস্তুত।